ঘরের পাশ দিয়ে যেতে যেতে সুমাইয়া থমকে দাঁড়ালো। ঠিক তখনই পাশের ঘর থেকে ভেসে এলো রাকিব আর তার প্রেমিকার হাসির শব্দ। অন্তরঙ্গভাবে দেখা গেল তাদের। সুমাইয়া ভালো প্রেমিক সেজে থাকা রাকিব দুজনের কথোপকথন শুনতে পেল। সুমাইয়ার সম্পত্তির জন্য তাকে এতদিন ভালো প্রেমিক সেজে থাকতে হয়েছে। সম্পত্তি হাতিয়ে নিতে পারলেই তাকেও মেরে ফেলবে ওর বাবা মায়ের মতো। 5 বছর আগে ওর পা ভেঙে দিয়েছি, এখন একটা পঙ্গু মানুষ, আর কতদূর পালাবে? বাড়িটার কাগজ পেলেই সব শেষ। এতদিনের কষ্ট সার্থক হবে। এই কথাগুলো শুনে সুমাইয়ার শরীর কেঁপে উঠল। যে মানুষটাকে সে 5 বছর ধরে নিজের সবচেয়ে কাছের মানুষ ভেবেছে, সেই মানুষই তার জীবন ধ্বংস করেছে। 5 বছর আগে বাবা মা মারা যাবার পর রাকিবই তার পাশে দাঁড়িয়েছিল। দুর্ঘটনায় তার 2 পা অকেজো হয়ে যায়। তখন সবাই বলতো রাকিবের মতো ভালো মানুষ নাকি পৃথিবীতে খুব কম আছে। কিন্তু আজ সুমাইয়া বুঝতে পারলো সবটাই ছিল অভিনয়, আর এক মুহূর্ত সেখানে থাকা নিরাপদ নয়। সেদিনই সুযোগ বুঝে সে উপর থেকে রাস্তায় ঝাঁপিয়ে পড়ল। পালানোর পথে তার মনে পড়ল কয়েকদিন আগের একটি ঘটনা। রাস্তার পাশে এক বৃদ্ধ সাধুর সঙ্গে দেখা হয়েছিল তার। সাধু তাকে বলেছিলেন, যদি বড় কোনো বিপদে পড়ো, একজন মানুষ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তখন সে কথাটা বিশ্বাস করেনি। এদিকে শহরের অন্য প্রান্তে আরিয়ান নামের এক ধনী ব্যবসায়ীও একজন সাধুর ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তায় ছিল। বহু বছর আগে সেই সাধু বলেছিলেন 30 বছর পূর্ণ হওয়ার আগে তাকে তার ভাগ্য নির্ধারিত সঙ্গীকে খুঁজে পেতে হবে, না হলে তার জীবন বিপদের মুখে পড়বে। কিছুক্ষণ পর ভাগ্যের খেলায় সুমাইয়া আর আরিয়ানের দেখা হয়ে যায়। সুমাইয়ার অবস্থা দেখে আরিয়ান তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সুমাইয়া ধ্যান ফিরে দেখে সে আরিয়ানের কোলে মাথা দিয়ে আছে। আরিয়ান মন্দিরে যায়, সেখানে আবার তার মুখ দিয়ে রক্ত বের হয়। পুরোহিত বলে, আপনি কি আজও সেই মেয়ের সন্ধান পান নাই? নীলা জ্ঞান ফেরার পরে সেই মন্দিরের সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিল, কিন্তু পায়ের অবস্থার কারণে সে উঠতে পারছিল না। ঠিক সেই সময় আরিয়ান সেখানে আসে। সুমাইয়া তার পায়ে ধরে বলে, আমাকে মন্দিরের ভিতরে নিয়ে চলেন। আপনি কি আমার পা ভালো করতে পারবেন? আরিয়ান শান্তভাবে উত্তর দেয়, পারবো, তবে আমার চিকিৎসার মূল্য অনেক বেশি। কত টাকা লাগবে? টাকা চাই না, আমি চাই তুমি আমাকে বিয়ে করো। সুমাইয়া হতভাগ হয়ে যায়। একজন ধনী, সুদর্শন, শিক্ষিত মানুষ কেন তাকে বিয়ে করতে চাইবে? কিন্তু তার সামনে আর কোনো পথ ছিল না। অনেক ভেবে সে রাজি হয়ে যায়। সেদিনই তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর আরিয়ান তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িটা যেন রাজপ্রাসাদ। সবকিছু এত বড়, এত সুন্দর যে সুমাইয়া বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই মানুষটা আমাকে বিয়ে করলো কেন? রাতে আরিয়ান বলল, এবার চিকিৎসা শুরু করা যেতে পারে। সুমাইয়া লজ্জায় লাল হয়ে গেল। সে ভেবেছিল অন্য কিছু হবে, কিন্তু আরিয়ান হেসে বলল, তোমার পায়ের চিকিৎসা, প্রথমে মাসাজ করতে হবে। তখন সুমাইয়া বুঝতে পারলো সে ভুল ভেবেছিল। এদিকে রাকিব আর তার মা পাগলের মতো সুমাইয়াকে খুঁজছিল। ও যদি সত্যিটা বলে দেয় তাহলে আমরা শেষ। অবশেষে তারা জানতে পারে সুমাইয়া তার বাবা মায়ের কবরের কাছে গেছে। সেখানে গিয়ে রাকিব তাকে ধরে ফেলে। চল, বাড়ি ফিরে চল। সুমাইয়া রাগে ফেটে পড়ে, তোমার মতো মানুষকে আমি আর কখনো বিশ্বাস করব না। রাকিব হেসে বলল, তুমি কোথায় যাবে? তোমাকে কে গ্রহণ করবে? সুমাইয়া দৃঢ় কণ্ঠে বলল, আমি বিয়ে করেছি। রাকিব প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু যখন বিয়ের সনদ দেখলো তখন তার মুখের হাসি মিলিয়ে গেল। তবুও সে নিজেকে সামলে নিয়ে বলল, একটা ভুয়া কাগজ দেখিয়ে আমাকে ভয় দেখাতে পারবে না। কিন্তু ভেতর ভেতর সে ভয় পেয়ে গিয়েছিল। এরপর রাকিব আর তার মা নতুন খেলা শুরু করলো। গ্রামের লোকজনের সামনে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে লাগলো। রাকিবের মা কান্না করে বলতো, আমরা 5 বছর ধরে মেয়েটার সেবা করেছি, এখন সে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। রাকিব বলল, আমি তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। গ্রামের লোকজনও তাদের কথাই বিশ্বাস করতে শুরু করলো, কারণ সবাই জানতো সুমাইয়া প্রতিবন্ধী, আর রাকিব নাকি 5 বছর ধরে তাকে আগলে রেখেছে। একদিন সুমাইয়া গ্রামের লোকজনকে সত্যিটা বলতে চাইলো, কিন্তু কেউ তার কথা শুনলো না। বরং সবাই বলল, রাকিব এত ভালো ছেলে, সে এমন কাজ করতেই পারে না। এইসব শুনে সুমাইয়ার বুক ভেঙে যাচ্ছিল। তার মনে পড়তে লাগলো শৈশবের কথা। বাবা মা আর সে সুখী একটা পরিবার। বাবা বলতেন, আমি আমার মেয়েকে আমি সারা জীবন আগলে রাখবো, কিন্তু আজ তারা কেউ নেই, আর তাদের স্মৃতিগুলো কেড়ে নিতে চাইছে রাকিব। কিছুদিন পর রাকিব আর তার মা জোর করে তাকে একটি বাড়িতে নিয়ে আসে। সেখানে তার বাবা মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্নটাও কেড়ে নেয়। সুমাইয়া কাঁদতে কাঁদতে বলে, এটা ফিরিয়ে দিন, এটা আমার বাবা মায়ের শেষ স্মৃতিচিহ্ন। রাকিবের মা নিষ্ঠুরভাবে হেসে ওঠে, আগে ক্ষমা চাও। সুমাইয়া বাধ্য হয়ে মাথা নিচু করে, কিন্তু তারপরেও তারা জিনিসটা ফেরত দেয় না, বরং ভেঙে ফেলে। সুমাইয়া ভেঙে পড়ে। এরপর তারা আরেকটি কাগজ বের করে, বাড়ি আর সম্পত্তির মালিকানা তাদের নামে লিখে দেবার কাগজ। সই করো। আমি কখনো সই করব না, তাহলে
ভালো হবে না। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন কেউ তাকে সাহায্য করলো না, বরং সবাই ভাবছিল সুমাইয়াই দোষী। ঠিক তখনই বাইরে কয়েকটি বিলাসবহুল গাড়ি এসে থামে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। গাড়ি থেকে কালো পোশাক পরা লোকজন নেমে আসে। সবাই অবাক, এত বড় লোক এই বাড়িতে কেন? রাকিবের মা ভয় পেয়ে যায়। রাকিবও বুঝতে পারে না কি হচ্ছে। এরপর গাড়ি থেকে নামলেন আরিয়ান। তাকে দেখেই সবাই স্তব্ধ হয়ে যায়। আরিয়ান সোজা তাদের বাড়ির ভিতরে ঢুকে গেলেন লোকজন নিয়ে। আরিয়ান কি সুমাইয়াকে বাঁচাতে পারবে? পরের অংশ দেখতে চাইলে অবশ্যই পার্ট 2 লিখে কমেন্ট করবে।